আল্লাহ বলছে বান্দা তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও মাত্র শর্ত একটা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন নবীজি আপনি বলুন, নবীজি আপনি বলুন, যদি ওরা আল্লাহর ভালোবাসা পেতে চায়, বিশ্ব মানবতা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি বলে দিন ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন, ও বিশ্ব মানবতা তোমরা আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। কার অনুসরণ? আল্লাহ বলছে ভালোবাসা যদি পেতে চাও শর্ত মাত্র একটা। কয়টা? কথা বলুন, কয়টা? সত্যটা কি? নবীর অনুসরণ। কি করতে হবে? নবীর অনুসরণ। আল্লাহ পাক বলছে একটা শর্ত যদি মানতে পারো আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো ওই ভালোবাসা চাওয়া নিয়ে, ভালোবাসা পাওয়ার আশা নিয়ে তোমরা রাসূলের অনুসরণ করতেছো বান্দা, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর দেরি করলাম না, রাসূলের অনুসরণ করার কারণে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দিলাম। দুই নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ রাশি মাফ করে দেব। খুশি না বেজার? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইরা, 10 মিনিট আধা ঘন্টায় কি মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আলোচনা হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কথা বললে জীবনের যতগুলো দিক আছে, একটা পয়েন্টের উপর কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনারা বিমোহিত হয়ে শুনবেন, সে সময় হবে না। আমাদের মূল আলোচক যিনি আছেন, জগৎ থেকে আসছেন, তিনি কথা বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন মাত্র একটা শর্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য বিশ্ব মানবতা যদি রাসূলের অনুসরণ করে, অনুকরণ করেন, আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি ভালোবাসবো। শুধু ভালোবাসাই ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের যত অপরাধ আছে সব অপরাধ মাফ করে দেব। আর আমি আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। এবং রাসূল পেয়েছি যারা অনুসরণ করলে আমাদের লাভ না ক্ষতি? কথা বলো। আমরা কিন্তু অনুসরণ করতে চাই না। আজকের একদিনে মিলাদুন নবী সিরাতুন নবী শেষ করবো নাকি? কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন আমরা জীবনে অনুসরণ করব, শিশু থেকে একেবারে কি রাষ্ট্রনায়ক পর্যন্ত জীবনে যেখানে যে আদর্শটা আছে ওইটা আমাদের জীবনে আমরা ফিট করে ফেলবো। তাহলে দেখা যায় আমাদের সমাজটা, পরিবারটা, রাষ্ট্রটা সোনার সমাজ, সোনার পরিবার, সোনার রাষ্ট্রতে পরিণত হয়ে যাবে। জোরে করেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 বছর জিন্দেগিতে সেইটাই প্রমাণ করে দেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, অনুকরণ করেছেন, সেই সাথে এমন সোনার সমাজ উপহার হয়ে গেল যেটা সোনালী অক্ষরে এখনো লেখা আছে না নাই? আমরাও যদি কোরআনকে অনুসরণ করে, কোরআনকে দিলে ধারণ করেন, রাসূলের চরিত্র অনুসরণ করতে পারি, আমাদের জন্য আগামী দিনটাও সোনার বাংলায় পরিণত হবে। যেরকম ঠিক কিনা?